বাড়ির বউদের আবার কিসের অসুস্থ? এখন বাজে রাত প্রায় 12টা। আমি রান্না করব, তবেই সবাই খেতে পারবে। একটু অসুস্থ, তাই ডাল ভাত রান্না করছিলাম। দুপুরবেলা কেউ ভালো করে ভাত খায়নি। এত কিছু করেও দিন শেষে বাড়ির বউ কখনো ভালো হয় না। দুপুরে তো কেউ ভালোভাবে খেতে পারেনি, রাতেও নাকি কেউ খাবে না, তাই ভাবলাম ভালো কিছু রান্না করি। বাহিরে কাজ শেষে বাসায় এসে মন চাই একটু রেস্ট নিই। সেই ভাগ্য আর আমার নেই। জামাই তো আমার আগেই বাসায় চলে আসছে। তাকে বলেছিলাম রান্না আমি করব, তুমি একটু ঘরটা গুছিয়ে নাও। স্বামী বউকে ঘরের কাজে সাহায্য করলে অনেক শাশুড়ি মাই এটা পছন্দ করেন না। জানি না এমনটা কেন হয়, তবে সবাই কিন্তু একরকম না। আমি কিন্তু বাসার অন্য সবার মতো না। আমি শাকসবজি খেতে পছন্দ করি, আর সবাই মাছ মাংস এগুলো বেশি পছন্দ করে। মুরগিটা কেটে পরিষ্কার করে বিরিয়ানির জন্য রান্না বসিয়ে দিয়েছি, অন্যদিকে চাল পরিষ্কার করে নিব। এত রাতে বিরিয়ানি রান্না করার জন্য নতুন করে আর কোনো কিছুই কেনা হয় নাই। বাসায় যা যা আছে ভাবছি ওইগুলো দিয়েই রান্না করে নিব। নিজেরাই তো খাবো, তাই এত চিন্তাও হচ্ছে না। শুধু ভাবছিলাম বেশি রাত হয়ে গেলে সবাই না খেয়েই যদি ঘুমিয়ে পড়ে। আমরা মেয়েরা বিয়ের পরে নিজেকে নিয়ে আর ভাবার সময়ই পাই না। পরিবারের সবাই ভালো থাকলেই মনে হয় নিজের ভালো। এত বেশি ঠান্ডা জ্বর, আমি তো তেমন কাজই করতে পারতেছি না। ক্যামেরার পিছনে আপনাদের ভাই আমাকে অনেক সাহায্য করছে। কোন কোন আপুদের জামাই আমার জামাইয়ের মতো এভাবে মাঝে মধ্যে রান্নায় সাহায্য করে? অনেক বেশি যে কাজ করতে হয় তা না, সে একটু যদি কাজে সাহায্য করে আমার মানসিক শান্তিটাই বেড়ে যায়। সত্যি কথা বলতে অনেক অসুস্থতার মধ্যেও কোনো অসুস্থই মনে হয় না। সে সবকিছু গুছিয়ে বলতেছিল তুমি রান্না করো, আমি ঘুমিয়ে যাই। রান্না শেষ হলে আমাকে আবার ঘুম থেকে উঠিও। আমি তো আজকে বাহির থেকে এসে ফ্রেশও হতে পারি নাই। যেভাবেই আসছিলাম ওইভাবেই রান্না শুরু করে দিছি। চিকেন বিরিয়ানির সাথে বেগুন ভাজি কে কে পছন্দ করেন জানি না, ভাবলাম একটু বেগুন ভাজিও করে নি। মাংস সেদ্ধ হয়ে গেলে বিরিয়ানি রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। আমার মনে হয় এর চেয়ে শাকসবজি রান্না করতে আরো বেশি সময়ের প্রয়োজন। বাসার সবাই তো অপেক্ষা করে বসে আছে আমি রান্না করব, তারপর সবাই খাবে। একটু সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে, তাই সবাই কিন্তু অনেকটা খুশি হয়ে গেছে। আর এই বেগুন ভাজিটা পোলাও বিরিয়ানির সাথে খেতে কোন কোন আপুরা পছন্দ করেন আমার মতো। এখানে কিন্তু আমি একটু টমেটোর ভর্তাও বানিয়ে নিচ্ছি, আর ফ্রিজ থেকে একসাথে 2টা মুরগি বের করছিল। ফ্রিজের মধ্যে আস্ত মুরগি রেখে দিলে কেটে বেছে পরিষ্কার করে নিতে অনেক সময় লাগে, তাই ভাবছি যতই রাত হোক মুরগি আমাকে পরিষ্কার করে নিতেই হবে। সংসার ছোট বড় যেমনই হোক না কেন, একজন মেয়ে সংসার নিয়ে যতটা ভাবে, একজন ছেলে এত কিছু কিন্তু কখনো ভাবে না। সে কিন্তু আমাকে বলেছিল বাহির থেকে খাবার আনবে। আমি আসলে বেশি বেশি খরচ করা একদমই পছন্দ করি না, তাই ভাবছি একটু কষ্ট হলেও নিজের হাতেই রান্না করে নিব। রান্না শেষে জামাইকে সবার আগে একটু খাবার দিই আর বলি দেখো তো ঠিক আছে কিনা। সে বাসায় থাকলে এই কাজটা আমি সবসময় করি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজে একটু মাংস রান্না করা ছিল, আমি গরম করে নিয়েছি। সে আবার বাহির থেকে চিতই পিঠা নিয়ে আসছিল, আর গরম গরম চিতই পিঠা মাংস দিয়ে খেতে ভালোই লাগে। আমরা দুইজনই ছিলাম, পিঠা ছিল 5টা। আমি তো 2টার বেশি পিঠা কখনোই খেতে পারবো না। সে বারবার বলছিল আমাকে 2টার বেশি পিঠা দিও না। আমি বলছি না, তোমাকে 3টাই খেতে হবে। সুখ দুঃখ নিয়েই তো জীবন। দোয়া করবেন সবাই সংসার জীবনের এই সুখটুকু যেন সারা জীবন থাকে। আসলে আজকে আমি এত বেশি কথাও বলতে পারছি না, একটু অসুস্থতার জন্য। দেখেন আমার জামাই কত সুন্দর করে সব বিছানাগুলো গুছিয়ে রাখছে। এই চিকেন বিরিয়ানিটা একটু অন্যরকম ভাবে রান্না করছিলাম। রাত যেহেতু অনেক বেশি হয়েছিল, সময় কম লাগছিল, আবার খেতেও অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।